আচ্ছা, আপনারা এই ট্রেডটা দেখতে পাচ্ছেন। এই ট্রেডে আমার 15 পিপসের মতো এসএল ছিল। ঠিক আছে, যদি দেখেন যে 54 থেকে 55, 55 966, এটা আমার স্টপ লস ছিল। আর ওয়ান স্ট্যান্ডার্ড লটের এই ট্রেডটা ছিল গোল্ডে। ঠিক আছে, গোল্ডে ওয়ান স্ট্যান্ডার্ড লটের ট্রেডটা ছিল 15 পিপসের মতো এসএল ছিল। আমার এসএল সবসময় ছোট থাকে, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সেশন হইলে মোটামুটি 30 পিপসের মতো দিতে হয়, 25-30 পিপস, বা লন্ডন বা এশিয়ান সেশনে 10 পিপস 15 পিপস এরকমই এসএল থাকে। ঠিক আছে, যেহেতু আমি 1 মিনিটে ট্রেড করি তাই সেহেতু আমার এসএলটা অনেক ছোট থাকে। আর রিস্ক রিওয়ার্ড রেশিও আলহামদুলিল্লাহ অনেক বেস্ট, অনেক বড় থাকে। আপনারা সবাই জানেন যে মিনিমাম 3 তো এটা থাকেই, কখনো কখনো 1:5 বা তার চেয়েও বেশি। মার্কেটের সিচুয়েশন বুঝে সেটাকে আসলে হোল্ড করা যায়। তো এখানে আমার $180 স্টপ লস ছিল। টার্গেট আমি কখনো টিপি সেট করি না, আপনারা সবাই জানেন যে, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে আমি কখনো টিপি কখনো সিলেক্ট করি না। কারণ মার্কেটে টিপি সিলেক্ট করলে হয় কি, জাস্ট যায় টিপিটা হিট করে দেয় এটা। আর যদি আপনি টিপি, যেহেতু মার্কেটে বসে আছেন, লাইভ মার্কেটে থাকেন, তাহলে আপনার জাস্ট মার্কেট যত যাচ্ছে হোল্ড করেন, আপনি এসএল ট্রেল করে হোল্ড করার সুযোগ থাকে। ঠিক আছে, এই জন্য আমি কখনো টিপি দিই না। কারণ আমি অনেক ট্রেডে যে ট্রেডটা নিয়েছি এখান থেকে মার্কেট অলমোস্ট 300-400 পিপস পর্যন্ত নিচে পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমার যদি $100 বা $200 রিস্ক থাকে, সেই $200 রিস্ক দিয়েই সেখানে দেখবেন যে $3000 এরকমও প্রফিট করা যায় যদি মার্কেট অ্যাগ্রেসিভলি পড়ে। মাঝে মধ্যেই হয়, দেখবেন যে মার্কেট অ্যাগ্রেসিভলি, আপনি যেখান থেকে ট্রেড নিয়েছেন এখান থেকে অ্যাগ্রেসিভলি সেল হচ্ছে। কখনো কখনো উল্টো ডিরেকশনেও যায় মার্কেট, তো এটা আপনার কিন্তু উল্টা ডিরেকশনে গেলে আপনার ভয় নাই। কারণ আমি যেহেতু এখানে $180 একটা এসএল দিছি, এখানে মার্কেট গেলে আমার কত নিবে, $180 নিবে। বাট এখান থেকে মার্কেট যদি অ্যাগ্রেসিভলি 200-300 পিপস পড়ে যায়, যেহেতু আমার 15 পিপস এসএল, তখন দেখবেন $2000 চলে আসছে। ঠিক আছে, তো এই কারণে আমি কখনো টিপি দিই না। মাঝে মধ্যে এমন হয় যে আমার $100 দিয়ে $1000, $100 দিয়ে $1500, $2000 পর্যন্ত প্রফিট চলে আসে। ঠিক আছে, কারণ এখন তো মার্কেট আসলে খুব ভোলাটাইল। ট্রাম্পের একটা স্পিক আসলে মার্কেট যে কোনো একদিকে মুভ করতে পারে। আর সাথে সাথে আপনার যদি মার্কেটের ডিরেকশন জানা থাকে, আপনার মার্কেট কোন পর্যন্ত যাবে এইটা যদি আপনার আইডিয়াও থাকে, সেক্ষেত্রে আপনি বড় বড় টিপে নিতে পারবেন। মেইনলি এই মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিওটাই ফলো করতে হবে। বর্তমান যে মার্কেটের সিচুয়েশন, এই মার্কেটে এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, যত কনসেপ্ট আছে, আপনার দেখবেন যে এখান থেকে প্রফিটেবল হওয়া অনেক কঠিন। ঠিক আছে, অনেক কঠিন। দেখবেন 100-এর মধ্যে 90% লোক প্লাস 90% প্লাস লোক লস করতেছে। নর্মালি তো এটা করে, 95% লোক এমনি নর্মালি লস করে, বাট এখনকার সিচুয়েশনে লস আরও বেশি করে। ঠিক আছে, বাট আলহামদুলিল্লাহ আমার স্ট্র্যাটেজি উইন্ডোটা আলহামদুলিল্লাহ 70% প্লাস এখনও স্টিল আছে, এবং এত ছোট সেল দিয়ে মোটামুটি ভালো একটা মুভ ক্যাপচার করা যায়। ঠিক আছে, আমার যে পার্সোনাল মেন্টরশিপের যে স্টুডেন্টরা আছে, আলহামদুলিল্লাহ ওনারাও ভালো ভালো মুভ ক্যাপচার করে, এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ সবাই প্রফিট করতেছে। অনেকেই আমার স্টুডেন্টের, অনেকে আমার এখন টোটাল হচ্ছে স্টুডেন্ট, পার্সোনাল মেন্টরশিপ স্টুডেন্ট হচ্ছে 45 জনের মতো। এর ভিতরে 5-7 জন আছে যারা প্রপ ফান্ডে ট্রেড করে, এবং তারা ফান্ডেটও হয়ে গেছে। কালকে একজনের সাথে কথা হলো, উনি প্রায় অলরেডি ফান্ডেটে 18% গ্রো করে ফেলছে, পে আউট নিয়ে নিবে। তো আলহামদুলিল্লাহ যারা রিয়েল ফান্ডে করতেছে তারা তো মাশাআল্লাহ ভালো করতেছে, আর যারা প্রপ ফান্ডেও করতেছে তারাও ভালো করতেছে। কারণ হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও প্লাস উইন রেশিও দুইটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এইটার কারণে আসলে প্রফিটেবল হওয়া পসিবল। তাছাড়া আসলে এখনকার মার্কেটে প্রফিটেবল হওয়া অনেক কঠিন। আর আপনার স্ট্র্যাটেজি যতদিন পর্যন্ত সিম্পল না হবে, এতদিন পর্যন্ত আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। অর্ডার ব্লক, এফবিজি, এসএমসি, আইসিটি, ইনডিউসমেন্ট, লিকুইডিটি, ঠিক আছে, তারপরে যত যা আছে আর কি মার্কেটে, তো এখন কনসেপ্টের শেষ নাই, হাজার রকম কনসেপ্ট আছে। তো এগুলা যত আপনি যত কিছু মিলাই অ্যাডজাস্ট করবেন, তখনই একটা খিচুড়ি পেকে যাবে। ঠিক আছে, তো প্যাঁচ লেগে যাবে, আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। তো যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্র্যাটেজি সিম্পল না হবে, এতদিন পর্যন্ত আপনি এই মার্কেটে কখনোই প্রফিট করতে পারবেন না, কখনোই না। তো আলহামদুলিল্লাহ আমার স্ট্র্যাটেজি অনেক সিম্পল। আমি জাস্ট একটা লাইন ড্র করি, লাইনে মার্কেট আসার পরে কনফার্মেশন পেলে আমি এখান থেকে যদি বাইং জোন হয় বাই করি, সেলিং জোন হয় সেল করি। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি এতটা সিম্পল। আচ্ছা, এখানে মার্কেট কি করতেছে, মার্কেট দেখেন ফুল সাইড হয়ে গেছে।
ফুল সাইড হয়ে গেছে, এখানে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। তো চলতে থাক মার্কেটের মতো চলতে থাক। আমার তো ভয়ের কিছু নাই, কারণ আমার তো এসএল ফিক্স, গেলে $180 নিয়ে যাবে, এর চেয়ে বেশি তো নেওয়ার কোনো সুযোগ নাই মার্কেটের। বাট যদি দিয়ে যায় তাহলে অন্তত $180 বিনিময়ে অন্তত আমি কত নিব, অন্তত $500 তো নিব, তাই না? $180 ইয়েতে আমি আমার $600 নেওয়া উচিত। $180 যেহেতু, অন্তত $600 নিলে আমার 1:3 প্লাস হয়ে যাবে। তো দেখি 600-র আগে ইনশাল্লাহ আমি বের হবো না। দেখা যাক মার্কেট কি করে, হয় $180 নিয়ে যাবে, বাট না হলে $600 অন্তত দিয়ে যাবে। ট্রেডিংয়ের রিস্ক রিওয়ার্ড রেশিও যদি মেনটেন করতে পারেন তাহলেই আসলে প্রফিটেবল হওয়া সম্ভব, তাছাড়া পসিবল না। আমি বারবার বলি যে আপনারা যারাই আপনারা ইউটিউবে ভিডিও দেখেন বা টেলিগ্রাম সিগনালে যান বা কারো গ্রুপে যান, ঠিক আছে, এই জিনিসটা করে আসলে লাইফে প্রফিটেবল হওয়া পসিবল না। কারণ আমি নিজে 1 বছর এই সিগনালের পিছনে ঘুরছি, গ্রুপে ঘুরছি, আলটিমেট রেজাল্ট হয়েছে 0। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড না হবে, নিজে কোনো একটা ভালো আপনি মেন্টর না পাবেন, এতদিন পর্যন্ত আপনার কখনোই প্রফিটেবল হতে পারবেন না। ইউটিউবে যেগুলো আছে এগুলা ব্যাংক, ইনস্টিটিউশন সবাই দেখে, তো ওরা যেহেতু দেখে, তো ওদের অপোজিটে আপনি প্রফিট সহজে করতে পারবেন না। এটা নর্মাল লজিক, ঠিক আছে? ওদের এগেনস্টে যায় আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। অর্ডার ব্লক, এফবিজি, নর্মালি সবাই প্রাইস অ্যাকশন, এসএমসি, আইসিটি এগুলো নিয়ে পড়ে থাকে। বাট এগুলা কি একটা ব্যাংক, একটা ইনস্টিটিউশন জানে না? হাজার লোক যেটা দেখতেছে, মিলিয়ন লোক যে ইউটিউবে ভিডিওগুলো দেখতেছে, তো ইনস্টিটিউশন তো কখনোই চাবে না যে ওদের অপোজিটে থাক রিটেলাররা, তাই না? এই জন্য ট্র্যাপটা করে আসলে। যতক্ষণ পর্যন্ত আপনার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড না হবে, ততদিন পর্যন্ত আপনি আসলেই প্রফিট করতে পারবেন না। আচ্ছা, আমি এখানে একটা ব্রেক ইভেন করে দিলাম, কারণ মার্কেট মুভমেন্ট ভালো লাগতেছে না, মার্কেট ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? মার্কেট মোটামুটি এখানে প্রবলেম করতেছে, রিস্ক নেওয়ার দরকার নেই। দেখি আমি ব্রেক ইভেন করে হোল্ড করব, সমস্যা নাই। ব্রেক ইভেন করে আমি পুরাই হোল্ড করব, ঠিক আছে? দেখা যাক মার্কেট কি করে। আর একটা কথা বলি, আপনারা অনেকেই কোর্স করেন, একটা জিনিস সেটা মাথায় রেখে অবশ্যই রিসার্চ করবেন। যার কাছেই আপনি মেন্টরশিপ নেন, রিসার্চ করে মানুষটা আসলে রিয়েল কিনা, আসলে সে কি শেখাচ্ছে, এটা আসলে অবশ্যই রিসার্চ করে তারপর জয়েন করবেন, সেটা যার কাছেই হোক। আমি কখনোই বলি না যে আমার কাছে সে জয়েন করেন, আমার কাছ থেকে শিখেন না। আপনি বেটার কোনো একটা পার্সনের কাছে যান যে আপনাকে কিছু শিখাইতে পারবে, ঠিক আছে? ইউটিউবে যেগুলো আছে এগুলা না, ইউটিউবে যে জিনিসগুলো আছে এগুলো এসএমসি, আইসিটি, প্রাইস অ্যাকশন, এটা আপনি কোর্স করে এটা শিখতে হবে না আপনার, এটা আপনি ইউটিউবে ফ্রি পাবেন। বাট এমন কোনো একটা স্ট্র্যাটেজি আছে কি না যেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন, বা যা ওই মেন্টরের অন্য স্টুডেন্ট প্রফিটেবল আছে কি না, এই জিনিসগুলো যাচাই করে তারপরে তার কাছে আপনি টাকা দিবেন, ঠিক আছে? ফ্রিতে তো আর জয়েন করেন না, টাকা দিয়ে জয়েন করেন। সেক্ষেত্রে একটু রিসার্চ করে, কারো শো অফ, কারো দুবাই ঘুরতে যাওয়া বা গাড়ি দেখে ইনফ্লুয়েন্স হয়ে জয়েন করেন না। এটা হচ্ছে একটা পুরা থাক, না বলি, অন্য বিষয়ে আমি না বলি, এটা বলা ঠিক না আসলে। বাট রিসার্চ করবেন, আপনি যার কাছেই করেন রিসার্চ করে দেন, তার কাছে করেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনি অনেক মেন্টর আছে, বাংলাদেশে অনেক আছে, বাইরে অনেক আছে। বাইরের মেন্টরগুলোর কাছে আসলে প্রাইসটা অনেক হাই থাকে, $1000, $2000। তো আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে পসিবল হয় না। বাট বাংলাদেশে যদি করতে চান, বেটার কারো কাছে যাবেন, ঠিক আছে? রিসার্চ করবেন যে আসলেই প্রফিট করা সম্ভব কিনা, বা তার স্ট্র্যাটেজি আসলেই কাজ করে কিনা, বা তার স্টুডেন্টের ফিডব্যাক কেমন, ঠিক আছে? সব কিছু রিসার্চ করে দেন আপনি টাকা ইনভেস্ট করবেন। আচ্ছা, এটা আমার ট্রেডটা খুব ভালো চলতেছিল, ভালো চলতেছে, অলমোস্ট আমার টিপির কাছাকাছি কিন্তু চলে গেছে ট্রেড, 1:3 প্রায় হয়ে গেছে। হ্যাঁ, 1:3 প্লাস হয়ে গেছে। তো আমি দেখি আর একটু কত দূর মার্কেটকে হোল্ড করা যায়। নর্মালি আমি এইরকমই করি যে মার্কেট আসলে আমি কখনো যে বলি আপনাদের, আমি টিপি কখনো সেট করি না। আমি চাই যে মার্কেট আসলে আমাকে যতটুকু মার্কেট দেয় এতটুকু আমি হোল্ড করার, ঠিক আছে? 1:4-তে বের হওয়ার প্ল্যান ছিল এটাতে আমার, তো দেখি আসলে 1:4 পর্যন্ত গিয়েছিল কিনা, ঠিক আছে?
আসলে সবগুলা ট্রেড আসলে রেকর্ড করা পসিবল হয় না, কারণ আমার স্টুডেন্টের ক্লাস থাকে, বাট অনেক কাজ থাকে। তো যেটা আসলে সুযোগ হয়, দুই একটা ট্রেড রেকর্ড করার সুযোগ হয়, সেটাই করা হয় আসলে। এখানে অলমোস্ট 1:4+, 1:4+। আমি যদি এখানে যদি কোনো একটা বাইং অপরচুনিটি দেখতে পাই, তাহলে এখান থেকে আমি ক্লোজ করে দিতাম ট্রেডটা। ঠিক আছে, ট্রেড আসলে এরকমই, আপনি যতক্ষণ পর্যন্ত আসলে আপনি হোল্ডিং পাওয়ার থাকবে ততক্ষণই আসলে আপনি টিকতে পারবেন না। অনেক হয়ে গেছে, প্রায় $700-750 এখানেই আসলে। আর এখানে একটা আমি বাইং জোনও দেখতে পাচ্ছি, এখান থেকে বের হওয়া যায়, আসলে বের হয়ে যাওয়ার বেস্ট হবে। এখানে যদি একটা রিভার্সাল ক্যান্ডেল আসে, দেন বের হইতে হবে আর কি। ঠিক আছে, রিভার্সাল ক্যান্ডেল আসলে এখান থেকে বের হয়ে যেতে হবে। আপনার মার্কেটের জোন টু জোন যদি বুঝতে পারেন যে যে এখান থেকে কি হইতে পারে, আমি দেখতে পাচ্ছি এখানে আমার আগেই সাইন দিয়ে দিছে মার্কেট যে এখান থেকে কিছু একটা ঘটতে পারে। এখান থেকে একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে বের হয়ে যেতে হবে। মার্কেটের উইকনেস দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, আচ্ছা, এখানেই আমি এটা ক্লোজ করে দিব, এটাকে আর হোল্ড করা পসিবল না। তো মোটামুটি রিস্ক রেশিও ভালো ছিল, এখান থেকে আমি বের হয়ে যাব। রিটেস্ট করলে বের হয়ে যাব, মার্কেট যদি রিটেস্ট করে তাহলে বের হয়ে যাব। ঠিক আছে, বের হইতে হবে।